মাত্র 2 বছর আগের ঘটনা। ঠিক পুজোর সময় মঞ্চে উঠেছিলেন জুবিন গার্গ, কিন্তু আকণ্ঠ মদ্যপানের কারণে তার কণ্ঠস্বর সেদিন গলা থেকে বেরোয়নি। সুরের বদলে উঠেছিল বিকট আওয়াজ। মুহূর্তেই সেই ক্লিপ ছড়িয়ে পড়ল সর্বত্র। ফেসবুক, ইউটিউবের দেওয়ালে দেওয়ালে অবিরাম ট্রোল, হাসি ঠাট্টার শিকার হয়েছিলেন তিনি। সেদিন মানুষ যেন ভুলেই গিয়েছিল শিল্পীরাও তো মানুষ। মনে আছে হাতে গোনা কয়েকজন শিল্পী প্রতিবাদ করেছিলেন। জোজো ছিলেন তাদের মধ্যে একজন, যিনি দাঁড়িয়ে বলেছিলেন এভাবে একজন শিল্পীকে ছোট করা যায় না। কিন্তু সেদিন আর কেউ জানতে চায়নি কেন ধ্বংসের পথে হাঁটছিলেন জুবিন। জুবিনের প্রথম অপরাধ, তিনি নর্থ ইস্টের সন্তান। মুম্বাইয়ের গ্ল্যামার ইন্ডাস্ট্রির কাছে উত্তর পূর্ব মানেই বক্র চাহনি। দ্বিতীয়ত, বয়সের তুলনায় তিনি ছিলেন অতি মেধাবী সঙ্গীত শিল্পী। 12টি বাদ্যযন্ত্রের সমান দক্ষতা, আন্তর্জাতিক মানের প্রতিভা। দ্বিতীয়ত, তিনি বড় ঘরের ছেলে, ম্যাজিস্ট্রেট বাবা, সঙ্গীত শিল্পী মা। ফলে তার আত্মসম্মান ছিল রক্তেই। মাথা নোয়াতে জানতেন না তিনি। মেরুদণ্ড বিক্রি করতে পারলেন না কেরিয়ারের বিনিময়ে। ফলস্বরূপ ক্রমেই হয়ে উঠেছিলেন তিনি কোণঠাসা। শেষমেশ হতাশ হয়ে ফিরে এলেন নিজের মাটিতে, নিজের মানুষদের কাছে। নর্থ ইস্টের হৃদয়স্পর্শী সেই কণ্ঠ আবার ফিরে পেল আপন ভুবন। তিনি ফোক গান নিয়ে গবেষণায় মন দিলেন। চেষ্টা করলেন দেশ বিদেশের লোকসঙ্গীতকে আন্তর্জাতিক মান দেওয়ার। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও মানসিক চাপ শরীরকে ক্ষয় করে দিয়েছিল অনেকটা। অ্যাডভেঞ্চার ছিল তার নেশা। হার্টের অবস্থা ভালো নয় জানা সত্ত্বেও স্কুবা ডাইভে নামলেন, আর সেখানেই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো। শেষমেশ বিদায় নিলেন এই পৃথিবী থেকে। গতকাল সন্ধ্যাতেই তার পারফরমেন্স থাকার কথা ছিল, মঞ্চ সাজানো ছিল তার জন্য, অথচ তিনি নেই। শিল্পীরাও মানুষ, তাদের ভুল হয়, দুর্বলতা থাকে, কিন্তু সেদিন কেউ তাকে ক্ষমা করেনি, কেউ সুযোগ ছাড়েনি তাকে অপমান করার। আজ যখন তিনি নেই, সবার দেওয়ালে দেওয়ালে শুধু শ্রদ্ধা, ভালোবাসা। মানুষের মৃত্যু অনিবার্য, কিন্তু আজকাল অকাল মৃত্যুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবেই। এর আড়ালে থাকে হতাশা, মানসিক চাপ, নেশাগ্রস্ত জীবন, অনিয়মিত জীবনযাপন। একটু গভীরে খুঁজলেই এই কারণগুলি ধরা দেয় আমাদের মাঝে।